অধিকাংশ পরিবারে এই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করার পেছনে দায়ী এই স্ত্রী আর স্ত্রীর মা। এক কথা বলা লাগবে, এইটাই বাস্তবতা। আমি আমার বোনের সাথে, আমার ভাইয়ের সাথে, আমার চাচাতো ভাইয়ের সাথে, আমার চাচার সাথে, আমার ফুফুর সাথে শরীয়তের যে সম্পর্ক আছে, যে হক আছে, আদায়গুলো করতে পারি না। 100% জন্য দায়ী আমার বউ, আমার শাশুড়ি। তাহলে আমারটা বলছে না, আপনার বা ছেড়ে দিয়েন না। এরকম হাজারো পরিবার দেশে আছে না নেই? নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী বেশি দিন বেশি থাক, তার স্বামীর আয় উন্নতিতে, তার ইনকামে বরকত হোক, সে যেন তার স্বামীকে দিয়ে বারবার এ কাজ করায়। স্বামী অন্তত নিকট আত্মীয় যারা আছে এদের খোঁজ খবর হক আদায় করেন। কারণ নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখলে, তাদের হকগুলো আদায় করলে আপনার হায়াত আল্লাহ বাড়াবে। 2 নম্বরে আপনার রিজিকে আল্লাহ নিজে বরকত দেবেন। যে এই কাজটা যারা করতে চায় না, বুঝতে হবে ওই স্ত্রী চায় যে আমার স্বামী তাড়াতাড়ি মরে যাক। কি হাদিস তো এইটাই বলছে। মা বোন যারা এসেছেন মনে করছেন নামাজ পড়ি, রোজা করি, কালো বোরকা পরে ঘুরি, আমি জান্নাতে যাব না, যাবে কে? আহা, 2 জন মানুষকে এই পৃথিবীতে বড় বড় 2টা পুরস্কারের ঘোষণা আমরা জানি। হযরতে খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছেন জীবিত অবস্থায়, আর হযরতে আসিয়াকে আল্লাহ জিন্দা অবস্থায় জান্নাতে ঘর দেখিয়েছেন। এই 2 জন মহিলার পুরা জীবন আমি পড়ে পেয়েছি। 2 জনেই আল্লাহর পুরস্কার পেয়েছেন। একজন সালাম আর একজন ঘর, 2টা পুরস্কার পেয়েছেন স্বামী ভক্তি করার কারণে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও পর্যন্ত ঈমানের দাওয়াত পাননি। নবীজি কেবল নবুয়ত পেয়ে বাড়িতে এসেছেন, এখনো বলেননি যে খাদিজা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বলেননি। তিনি বলেছিলেন শুধু আমারে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। খাদিজার প্রথম বাক্যের ভেতরে আল্লাহর নাম ছিল কয়বার? 3 বার। আল্লাহি কাল্লা লা ইখজিকাল্লাহু আবাদান, কখনোই নয়, আল্লাহর কসম আপনাকে আল্লাহ অপমান অপদস্থ করতে পারে না। অথচ খাদিজা তখনও মুসলমান হননি। আল্লাহ একজন আছে, যদি বিশ্বাসী না করবে, এতবার আল্লাহর নাম আসছে কোন কায়দায়?